নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা সকলেই জানেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রভিশনাল মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশিত হয়েছে। সেই মেধা তালিকা নিয়েও কলকাতা হাইকোর্টে এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা তাতে একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে প্রকাশিত তালিকায় এমন বহু প্রার্থীর নাম রয়েছে যারা আদৌ ওই পদের জন্য যোগ্য নন। এই অযোগ্য বা টেন্টেড প্রার্থীদের ভিড়ে আসল যোগ্য এবং বঞ্চিত প্রার্থীরা সুযোগ পাচ্ছে না বলে দাবি মামলাকারীদের। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি গুরুত্বপূর্ণ শুনানিতে মামলাকারীরা দাবি করেছেন সদ্য প্রকাশিত একাদশ দ্বাদশের প্রভিশনাল মেরিট লিস্টে প্রায় 1,000-এরও বেশি অযোগ্য প্রার্থীর নাম ঢুকে পড়েছে। তাদের যুক্তি, এই বিপুল সংখ্যক অযোগ্য প্রার্থীর নাম তালিকায় থাকার ফলে মেধা তালিকায় থাকা যোগ্য প্রার্থীরা ভেরিফিকেশন বা ইন্টারভিউর ডাক পাননি। বিষয়টি আদালতের নজরে এনে মামলাকারীরা জানিয়েছেন তারা পরবর্তী শুনানিতে এই 1,000 জন তথাকথিত টেন্টেড প্রার্থীর সম্পূর্ণ তালিকা পেশ করতে প্রস্তুত। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে বদ্ধপরিকর। কমিশনের বক্তব্য অনুযায়ী যদি কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত বা নজর এড়িয়ে তালিকায় স্থান পেয়েও যান, স্লিপ থ্রু দ্য নেট, তবে তাদের নিয়োগ যে কোনো মুহূর্তে বা যে কোনো পরিস্থিতিতে বাতিল করা হবে বা রিভোক করা হবে। কমিশন ইতিমধ্যে এ বিষয়ে সচেতন ও পদক্ষেপ নিতে প্রস্তুত। বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে প্রশ্ন করেন, এই অযোগ্যদের বাদ দেওয়ার পর যে শূন্যস্থান তৈরি হবে সেখানে কি বঞ্চিত যোগ্য প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, অর্থাৎ টেন্টেড প্রার্থীদের সরিয়ে জেনুইন প্রার্থীদের সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করতে আগামী 4 সপ্তাহের মধ্যে হলফনামা বা এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিনের শুনানিতে শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ পিএইচ যে ক্যান্ডিডেট তাদের সংরক্ষণ নিয়েও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অভিযোগ করা হয়েছে যে 100 পয়েন্ট রোস্টার এবং 4% সংরক্ষণ নীতি সঠিকভাবে মানা হয়নি। বিশেষত অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। কমিশনের যুক্তি, তারা রাজ্যের নিয়ম মেনে কেবল এজেন্সি হিসাবে কাজ করেছে এবং শূন্য পদগুলি পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ক্যারি ফরওয়ার্ড করা হবে। এই বিষয়টি নিয়েও কমিশনকে বিশদ হলফনামা দিতে বলা হয়েছে। এখন দেখার বিষয় স্কুল সার্ভিস কমিশনের হলফনামায় কি উঠে আসে।